আসসালামু আলাইকুম। আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। আর আমার আজকের রেসিপি হলো কুমড়ো ফুল ভাজি। যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে কুমড়ো ফুল পাওয়া যায়। নোয়াখালীর গ্রাম অঞ্চলগুলোতে কুমড়ো ফুলটাকে এভাবে ভাজি করে। আর এই কুমড়ো ফুলটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু খুবই মজার। তো প্রথমেই লাগবে কুমড়ো ফুল, আর এই যে কুমড়ো ফুলের সবুজ অংশটা ফেলে দিতে হবে। তারপর কুমড়ো ফুলের ভিতরে একটি হলুদ অংশ থাকে, সেটা ফেলে দিতে হবে। তো রান্নার প্রথমে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নায় পেঁয়াজ কুচি বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। আর আমি এখানে গুঁড়ামরিচ ব্যবহার করব না, তাই ঝাল অনুযায়ী বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে আসলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো এই পর্যায়ে এই উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজটা নরম হয়ে আসলে কুমড়ো ফুল দিয়ে দিচ্ছি, আর এই কুমড়ো ফুলগুলোকে আমি হাত দিয়ে এক ফালি করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার আঁচ একদম হাই হিটে রেখে কুমড়ো ফুলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর অপেক্ষা করব যতক্ষণ না পানি বের হয়ে আসে। তো কিছুক্ষণ পর ফুল থেকে সম্পূর্ণ পানি বের হয়ে আসলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। তো পানিটা কমে আসলে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না ফুলটা সিদ্ধ হয়ে আসে। তো কিছুক্ষণ পর ফুলটা একদম সিদ্ধ হয়ে গেলে আর দেখবেন কালারটাও একদম চেঞ্জ হয়ে আসছে। তো এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে দিবেন, তা না হলে ডিমটা বিভিন্ন জায়গায় দলা পেকে থাকবে। তো ডিম দিয়ে এই পর্যায়ে ঢেকে রাখা যাবে না, কিছুক্ষণ অনবরত নাড়তে হবে। চুলার আঁচ বাড়িয়ে রেখে অনবরত নাড়তে নাড়তে যখন তেল বের হয়ে আসবে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফুল থেকে সম্পূর্ণ তেল বের হয়ে আসছে, আমি চুলা অফ করে রান্না শেষ করব।